শক্তিশালী টিমের সাথে আমাদের খেলা জয়ন্ত আপনারা জানেন এটা এদের ন্যাশনাল লেভেলে 4-5 জন এদের এলাকা থেকে আছে, খুবই রিচ ফুটবলের দিক থেকে। তো আসলে ঈদের আগে এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। এই ফুটবল একাডেমি করোনার সময়ে জন্মাইছিল, আর এই ফুটবল একাডেমি দিয়ে আজকে আমি বলতে পারেন আমি এমপি। সামনের দিকে আমার অনেক পথ বাকি। আজকে যে উন্নয়নের ইতিহাস আমি একটা একটা করে তৈরি করতেছি, এইটাতে আমার একাডেমির প্লেয়ারদের অবদান আছে। এরা আগে যেভাবে ভোট চাইছে আমার জন্য, এখন উন্নয়নের কাজও আমার কথা দিছে যে 1 টাকাও এখান থেকে মারবে না। আমি আমার দল, আমার একাডেমির লোকজন, আগে কখনো হয় নাই যে ফুটবলারদেরকে উন্নয়নের কাজে কেউ নিয়ে আসে নাই, বা দলের বাইরের লোকজন আগে উন্নয়নের কাজ করতো না। এখন আমি দল মত নির্বিশেষে যারাই সৎ মানুষ তাদেরকে আমি উন্নয়ন কর্মকাণ্ডে নিয়ে আসতেছি। এটা হচ্ছে কি এমপি হিসাবে একটা বড় সফলতা। আগে মনে করা হয়তো যে ওই দলের লোকজনই খালি উন্নয়ন করবে, আর কেউ করার দরকার নাই, তোমরা তোমাদের মতো বসে থাকো। আসলে এটা না, যে কাজ করতে পারে ভালো, যোগ্যতা সম্পন্ন সৎ মানুষ, তারাই কাজে আসবে। সব যে আমার দল করা লাগবে তা না, কারণ এলাকাটা তো আমাদের সবার। এই চুনারঘাট মাধবপুরকে বদলাই দিব বলেই তো আজকে শপথ নিয়ে এমপি হয়েছি। এমপি তো আমি মাল বানানোর জন্য হই নাই, আর মাল বানাই আমি যেহেতু বানানোর জন্য হই নাই, তো মাল বানাইতে আমি কাউরে দিব না। আচ্ছা, সারাদিন তো আপনার মাঠে দৌড়ান, জনকল্যাণে কাজ করেন, এরপরও ফুটবলে কিভাবে সময়টা দেন? ফুটবল তো আমার প্রেম। আপনি দেখবেন যার সাথে যার প্রেম, সে সারা ব্যস্ততার মধ্যে হইলে একবার দেখা করে আসে। এটা ছোটবেলায় যখন প্রেম হইতো আপনি দেখতেন না ছেলে মেয়েদের বিষয়ে, যে কোনো না কোনো এক ফাঁকে একবার দেখা করেই নিত। আমার তো প্রেম ফুটবলের সাথে। কোনো না কোনো একটা ফাঁক পাইলেই আমি ফুটবলে ঢুকে যাই। আমি যখন ঘুষ খাই না, দুর্নীতির টাকা খাই না, তাহলে খাইটা কি? খাই হচ্ছে কি আমার যে জিনিসগুলো ভালো লাগে, প্রেমের জায়গাগুলা, এর মধ্যে ফুটবল, এইটাকেই আমি খাই। এই জন্য আমি খাওয়ার সাথে সাথে ফুটবলও আগাচ্ছে, আমার এলাকার ছেলেরা আরো স্ট্রং হইতেছে এবং মানুষ আনন্দিত হচ্ছে। ভক্ত দেখছি আপনাকে ভালোবেসে একটা গরু উপহার দিয়েছে, এই বিষয়ে ভালোবাসা বাংলাদেশে তো সবসময় বলছি আপনারা, মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারেন, আপনাকে সারা পৃথিবী সহযোগিতা করবে। আবার যদি আপনাকে মানুষ ঘৃণা করে, অযথা আপনার ক্ষতি করবে, আপনাকে ডিস্টার্ব করবে। ভালোবাসার এক্সপ্রেশনটা হচ্ছে গিয়ে কেউ গরু দিচ্ছেন, তো বড় গরু দিছে, যে এরকম গরু দিতে আসলেই কলিজা লাগে। তবে এইরকম কলিজাওয়ালা লোক যে আমাকে ভালোবাসে, এইটা শোয়ার জন্য যেন আল্লাহ আমার এত বড় কলিজা দিতে পারে, এবং যে কারণে উনি আমাকে ভালোবাসে, এই কারণটা যেন আমি অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে পারি, এবং উনি যেন বুঝে যে যোগ্য ব্যক্তিকেই উনি গরু দান করেছেন।